তার বাপ জামাত করে, সেও জামাত করে। সেটা আমার জানতে হবে, সে জামাতের কি, তার বাবা কি? তার বাবা এই ইউনিয়নের একজন রোকন। রোকন নাম কি? নাম কি? আব্দুর রাজ্জাক, তালুককররা জামে মসজিদের ইমাম, সে উলামা দলের সভাপতি, সে বক্তা, কিন্তু সে আমাদের বিএনপির কেউ না। স্বামী প্রবাসে থাকার সুবাদে নিজের একাকিত্ব ঘোচাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন 2 সন্তানের এই জননী। সম্পর্ক গভীর হলে গত 2 বছর যাবৎ পরক্রিয়া প্রেমিককে নিয়মিত বাসায় ডাকতেন তিনি। স্বামীর অনুপস্থিতিতে এভাবেই চলতে থাকে দিনের পর দিন। কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এই প্রবাদে যেন সত্য প্রমাণিত হলো এই প্রবাসীর স্ত্রীর ক্ষেত্রে। পরক্রিয়া প্রেমিককে গভীর রাতে ঘরে ঢোকানোর পরপরই স্থানীয়দের হাতে নাতে আটক হন এই প্রবাসীর স্ত্রী। আপনি চাচ্ছেন যে আপনার সংসার টিকে রাখতে, তাই তো? আপনার সাথে তো 2 বছরের সম্পর্ক, সে তো বলছে 2 বছরের সম্পর্কে সংসার টেকবে না। আপনার স্বামী কি আপনাকে রাখবে? কথা হয়েছে তার সাথে? হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছে। সে আমরা বলিনি যে আমি ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, আপনার পরিচয়টা একটু বলেন দিন। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ ইদ্রিস আলী। কতদিন ধরে বিদেশ আছে? 3 বছর। 3 বছর ধরে বিদেশ আছে, তাই না? আপনার বাবা মার বাড়ি কোথায়? ভবানীপুর। পরক্রিয়া প্রেমিকের সাথে হাতে নাতে আটক হবার পর এই প্রবাসীর স্ত্রী জানান তাদের 2 বছরের প্রেমের সম্পর্ক। 2 বছরের প্রেমের সম্পর্কে পরক্রিয়া প্রেমিককে উজাড় করে দিয়েছে নিজের সবকিছুই। স্বামীর অবর্তমানে নিজের চাহিদা মিটিয়েছেন পরক্রিয়া প্রেমিককে দিয়ে। কিন্তু 2টি সন্তানের মুখের দিকে তাকিয়ে পরক্রিয়া প্রেমিককে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। বলেন তার স্বামী তাকে ডিভোর্স দিতে রাজি হননি, তাই আগের স্বামীর সাথেই সংসার করতে আগ্রহী তিনি। তো আপনি চাচ্ছেন যে বিয়ে না হোক? এখন গ্রামবাসী, এলাকাবাসী, সুশীল সমাজ যারা আছে তারা যদি চায় আপনাদের বিয়ে দিয়ে দিতে, তো আপনি রাজি নাই তাতে? স্থানীয় সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদ জানান এই প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় এই জামাত নেতার পরক্রিয়া সম্পর্ক রয়েছে। এটি তারা আগে থেকে জানতেন, তবে কখনো হাতে নাতে ধরতে পারেননি। এই গ্রামের মেম্বার আছেন, আমরা যেটা এখানে এসে দেখলাম, এটা কি আসলে সত্যি? সাবেক মেম্বার। হ্যাঁ, বলেন। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ। জি। এই ঘটনাটা আমরা ধরার জন্য অনেক দিন যাবৎ আমরা অপেক্ষা করছি। আমরা নিউজ পেলাম যে গতকালকে পোল্ট্রি কিনে দিয়েছে, সে পোল্ট্রি খাবার খেয়েছে, আজকে গোশ রুটি করে খাবে। সেই হিসাবে সে ঘরের ভিতর যাওয়ার পরে 10 মিনিট পরে তাদের 2 জনকে এক জায়গায় ধরা হয়েছে। আমাদের গ্রামের লোকজন, আদার্স আরো গ্রামের ও পাড়ায় থেকে লোকজন এসে তাদেরকে কট করেছে। তা যেহেতু তার যে ভিকটিম, তার মুখে তো শুনলেনি যে আমার সম্পর্ক 2 বছর, এখন সে বিয়ে করতে রাজি, মেয়ে বিয়ে করতে রাজি নাই। এখন আইনের প্রশাসন আছে, প্রশাসন আইনের মাধ্যমে যেটা হয় সেটা করবে। তিনি বলেন তার স্বামী যদি তাকে ডিভোর্স নাও দেয়, তাও এলাকাবাসী তাকে সমাজ নষ্ট করার জন্য এই এলাকায় রাখবে না। আমরা এই গ্রামে শান্তি শৃঙ্খলার কারণে, যাতে শান্তি শৃঙ্খলা থাকে, আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে আমরা ক্যাম্পের ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ আইএসে, তারা কি বলে আমরা শুনবো। কিন্তু আমরা গ্রামে শান্তি চাই। ও যদি মেয়ে নিকে নাও করে, বিয়ে যদি না করে, ওকে ডিভোর্স দিয়ে চলে যেতে হবে এই গ্রাম থেকে। ও যদি তার সাথে বিয়ে না করে, আগের স্বামীকে ও নিজে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যেতে হবে। আগের স্বামী যদি তাকে রাখতে চায়, এই অপরাধে আগের স্বামী যদি রাখতেও চায়, সামাজিক ভাবে গ্রামে তার ভাই ভক্কর সবাই আছে, সেই গ্রামে থাকবে না। এটা তাদের ভাই ভক্কর তার চলে যেতে হবে। এখন আইন কি বলে দেখি। আইনের সিদ্ধান্ত অনুযায়ী যদি ছেলে যদি নিয়ে যায় বা মেয়ে যদি তার বাপ মার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে যায়, সে আইন যা বলবে তাই। সাবেক এই ইউপি সদস্য বলেন এই প্রবাসীর স্ত্রীর পরক্রিয়া প্রেমিক একজন জামায়াত নেতা। পরক্রিয়া করে হাতে নাতে ধরা পড়ার পর এই জামায়াত নেতা নিজেকে বিএনপি বলে দাবি করছেন বলেও জানান তিনি। বলেন তার পিতা একজন জামায়াতের রোকন। আর আরেকটা জিনিস বিভ্রান্ত ছড়াচ্ছে যে ভিকটিম এই খোকন কাজী ইউনিয়নের, সে বলতে চাচ্ছে যে আমি ওলামা দলের সভাপতি। আসলে সে ওলামা দলের সভাপতি নাই, বিএনপি ছত্র যে বিএনপিকে হেউ প্রতিপন্ন করার কারণে, হেউ প্রতিপন্ন করবে বিধায় তার আব্বা জামাতের একজন রোকন,
সে এই সামনে নির্বাচন, আমাদের যে ক্যান্ডিডেট তাকে হেউ প্রতিপন্ন করার জন্য সে এখন বলছে উলামা দলের সভাপতি। আদৌ সে উলামা দলের সভাপতি নাই, উলামা দলের সভাপতি নাই, তার কাগজ কলমে কোন উলামা দলের কেউ না, ও বিএনপি করে না, সংগঠনের সাথে সে জড়িত নাই। না জামাতের সাথে আছে কিনা? সে তার বাপ জামাত করে, সেও জামাত করে। হ্যাঁ, সেটা আমার জানতে হবে। সে জামাতের কি? তার বাবা কি? তার বাবা এই ইউনিয়নের একজন রোকন। রোগের নাম কি? নাম কি? আব্দুর রাজ্জাক, তালুককরা জামে মসজিদের ইমাম। আচ্ছা, তালুককরা জামে মসজিদের ইমাম, সে জামাতের রোকন, সে জামাতের ইয়ানত দলে তারই ছেলে। খুব ভালো তো, মানে সে তো আসলে তো তার আপনাদের রোকনই। তুই তো গাই বাচ্চা এখন তোমাকে এখন বিষয়টা হচ্ছে সে জামাতের রোকন, সে উলামা দলের সভাপতি, সে বক্তা, কিন্তু সে আমাদের বিএনপির কেউ না, সে কোনোদিনই তার কেউ নাই, কোনোদিনও আমরা দলের ভিতরে পাইনি, মিছিল মিটিং সদস্য কোনো কিছু না। সে